আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফোর্থ সেমিস্টারে বাংলা জিই পেপার যাদের রয়েছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে অনার্স তোমাদের রয়েছে, অথচ তোমাদের বাংলা জিই পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। এবার চলো দেখে নিই তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স জিই 2 পেপার বড় প্রশ্নের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ও ভাষাতত্ত্ব, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, অর্থাৎ তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে, সেই অনুযায়ী সাজেশন এখানে দেওয়া হয়েছে। আমি যে সাজেশনের প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, এই প্রশ্নগুলো উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ে অনার্স থাকে, তাহলে অনার্স পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। অনার্স পেপার বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই 3টি পেপারের নোটস তোমরা যদি অনার্স পেপার চাও, তাহলে প্রতি পেপারের জন্য 250 টাকা। আর তোমাদের ফোর্থ সেমিস্টারে 5টি পেপার রয়েছে, 5টি পেপার, অনার্সের 3টি পেপার এবং জিই পেপার আর এসিসি পেপার, এই 5টি পেপার যদি তোমরা একসঙ্গে নাও বা পরপর যদি নাও এই 5টি পেপার, তাহলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকার মধ্যে কমপ্লিট নোটস পেয়ে যাবে, একদম তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আর তোমাকে এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তোমরা ছোটাছুটি করো এবং প্রচুর টাকা ব্যয় করো। তোমাদের আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে কোনো অতিরিক্ত টাকা এবং সময় ব্যয় করতে হবে না। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অনার্স, জিই এবং এসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কথা বলে নাও, তারপরে নোটস সংগ্রহ করো। তো আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। এবার চলো দেখে নিই তোমাদের সাজেশন। গদ্য প্রবন্ধ থেকে 1 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। কাব্য কবিতা থেকে প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভোরের পাখি কাকে বলে, তার কবি প্রতিভার পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপর যেগুলো কম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তবে এখানে যে সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তোমরা যদি সমস্ত প্রশ্নই পড়ো তাহলে 100% কমন পাবে। দেখো, উপন্যাস ও ছোট গল্প থেকে তোমাদের প্রশ্ন। মোট 10 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। অবদান, কৃতিত্ব, বিশেষত্ব যাই থাকুক একই উত্তর হবে। তারপর 12 নম্বর প্রশ্ন, দেখো, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বা কৃতিত্ব মূল্যায়ন করো। 13 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। সাময়িক পত্রিকা থেকে প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো। 18 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার অবদান আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, টিকা লেখো। তোমাদের টিকা লেখো থাকবে, 2টি প্রশ্ন লিখতে হবে। তোমাদের 2টি প্রশ্ন জন্য তোমাদের থাকবে 10 মার্ক। দেখো, দিগদর্শন, ছোট গল্পে তারাশঙ্কর, নীলদর্পণ, মেঘনাদ বধ, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর। তারপরে নাটক থেকে তোমাদের প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, বাংলা রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে, সেই সঙ্গে সিলেবাস ভিত্তিক প্রশ্নের উত্তরও থাকবে পিডিএফ কপিতে। 2, 5, 10 মার্কের প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে মাত্র 200 টাকায়। আর তোমরা যদি তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয় যদি অনার্স হয়, তাহলে অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আর অনার্সের 3টি পেপার এবং জিই পেপার, এসিসি পেপার মিলিয়ে তোমাদের মোট 5টি পেপার। এই 5টি পেপার যদি পরপর তোমরা নাও বা একসঙ্গে নাও, তাহলে মোট তোমাকে 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকা পেমেন্ট করলে ফোর্থ সেমিস্টারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। তোমাদের এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটিরও প্রয়োজন হবে না এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করারও প্রয়োজন হবে না। তাছাড়া তোমরা যেখানে নোটস সংগ্রহ করতে যাও, সেখানে যে নোটস যে শব্দগুলো বলে, সেই শব্দগুলো তোমরা ভুল লেখো এবং সেই ভুল পড়ে তোমরা পরীক্ষা দিতে যাও, ফলে তোমাদের পরীক্ষায় মার্কস কম আসে। তাই তোমরা যদি ভালো ফলাফল করতে চাও এবং পরীক্ষায় 100% কমন পেতে চাও, তাহলে আজই যোগাযোগ করো এবং এই নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তুমি 100% কমন পাবে। প্রয়োজন হলে বিগত সেমিস্টারের সাজেশন ভিত্তিক যে সাজেশন দেওয়া রয়েছে তার সঙ্গে তুমি পরীক্ষা দিয়েছো, সেই প্রশ্নগুলো মিলিয়ে দেখলে বুঝতে পারবে। 23 নম্বর প্রশ্ন, দেখো, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এরপরে ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো।
4 নম্বর প্রশ্ন, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, বাংলার শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো অথবা বাংলার শব্দভাণ্ডারের মৌলিক শব্দগুলির উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন, বাঙালি উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, টিকা লেখো। অপিনিহিতি, সমীভবন, বর্ণ বিপর্যয়, স্বরভক্তি, স্বরলোপ, ব্যঞ্জনলোপ, স্বরসঙ্গতি, অভিশ্রুতি ও নাসিক ভবন। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়লে সমস্তই কমন পেয়ে যাবে। তবে তোমরা যদি এই প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর কমপ্লিট পেয়ে যাবে মাত্র 200 টাকায়। 200 টাকা পেমেন্ট করলে তোমরা বাংলা জিই পেপারের নোটস পেয়ে যাবে। আর অনার্স পেপারের যদি নোটস নিতে চাও তাহলে প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর এসিসি পেপারের জন্য, অনার্স এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। তোমরা এখানে ওখানে ছুটে না বেরিয়ে সময় এবং অর্থের অপচয় না করে আজই যোগাযোগ করো এবং আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করে নাও। এখন থেকেই নোটস তোমরা সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করো। তোমরা প্রচুর সময় পাবে। তোমাদের এই নোট সংগ্রহের জন্য পরীক্ষার 7 দিন আগে পর্যন্ত তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে প্রচুর অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমরা অফুরন্ত সময় পাবে। সেই অফুরন্ত সময়ে তোমরা পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আর যে সময় অপচয় হয় সেই সময়টি তুমি পারিবারিক কাজে ব্যবহার করতে পারবে এবং তুমি অন্যান্য কাজও করতে পারবে। তাই আমাদের কাছ থেকে নিশ্চিন্তে তোমরা নোটস সংগ্রহ করতে পারো, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটসপত্র রেডি হয়। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে আজই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে রিসিভ কপি পাঠাতে হবে। তবে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা কোনো রকমের দামাদামি করবে না, কারণ আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।